তো এভাবে 13 মাস পর যখন কাজ পাইলাম, $5, $5 পাওয়ার পর দোকানের ইনকামও ভালো ছিল, সব কিছুই ভালো ছিল। 4 মাস পর, 4 মাস, মাঝখানে হচ্ছে 1 মাস আবার কাজ ছিল না, আবার কাজ পাই নাই। আবার হচ্ছে এক এক মাস পর হচ্ছে আবার কাজ পেলাম, একসাথে কাজ পেলাম হচ্ছে 60টা। সব বিজনেস কার্ড ছিল, 60টাই বিজনেস কার্ড ছিল। করলাম 60টা বিজনেস কার্ডে কত ইনকাম করলাম, 60টা বিজনেস কার্ডে $84 ইনকাম করলাম, $84। তো খুব আনন্দ লাগছে, $84 অনেক টাকা। তখন তো ছিল হচ্ছে, তখন তো ডলার ছিল 65 টাকা, 68 টাকা ডলার ছিল তখন। 68 কি 70 এরকম ছিল আর কি, এক্সাক্ট মনে নাই। তারপর হুট করে একদিন এক ক্লায়েন্ট মার্কেট প্লেসের বাইরে নক দিল, মার্কেট প্লেসের বাইরে নক দিয়ে বললো যে কি বলে, তোমার সাথে আমার সাথে পার্সোনালি কাজ করবা কিনা, ব্যক্তিগতভাবে আমরা মার্কেট প্লেসের বাইরে কাজ করব। তা আমি ভাবলাম এটা তো জীবনে করি নাই। আমি বললাম যে আমি তো ভরসা পাচ্ছি না, তুমি যদি ভরসা দাও তাহলে করব। কারণ তুমি যদি, আমি কাজ করে দিলাম, তুমি যদি টাকা না দাও তাহলে তো সমস্যা। তখন সে বললো যে না, টাকা তুমি পাবা, টাকা তুমি পাবা, প্রয়োজনে আমি তোমাকে টাকা অ্যাডভান্স করে দেবো। আমি ভাবলাম বিদেশি লোক অ্যাডভান্স করে দিবে, আবার কোনো মামলা টামলা দিয়ে দিবে না, তো টাকা পাঠাইয়া দিয়ে যদি মামলা টামলা দিয়ে দেয়, ভয় পেয়ে থাকলাম। কিছু বলবেন সুমন সাহেব, কিছু বলবেন? না স্যার, সরি, মানে ফোন দিয়ে একটু ট্রাই করতেছিলাম তো, ওটাই, ও সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এইভাবে করতে করতে 6 মাস পর, 6 মাসের মধ্যে হচ্ছে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করলাম। একটা ভালো অ্যামাউন্ট মানে হচ্ছে 6 মাস পরে টোটাল অ্যামাউন্টটা গিয়ে দাঁড়ালো হচ্ছে, টোটাল অ্যামাউন্ট দাঁড়ালো $1600 মতো, $1600। 6 মাস পর $1600 মতো হইলো। তো ভাবলাম যে ভালোই তো, $1600 তো অনেক টাকা। যাই হোক, এভাবে করতে করতে 1 বছর ওডেস্কে ভালো করে কাজ করলাম। ওডেস্কের চাইতে, সরি ওডেস্ক না, ওডেস্কের চাইতে ভালো মন দিলাম হচ্ছে ইল্যান্সে। ইল্যান্সে মন দিয়ে কাজ করলাম, ভালো ইনকাম ছিল, দোকানেও ইনকাম ছিল, সব মিলে চলছিলাম ভালো। একটা পর্যায়ে গিয়ে হচ্ছে দোকানের কাজে চাপ বাড়ে যায়, দোকানের কাজে চাপ বাড়তে থাকে। পরে ফ্রিল্যান্সিংয়ের কাজ ছেড়ে দিয়েছিলাম, আর করিনি। তারপরে ওই প্রোফাইলটা ছিল, ওই প্রোফাইলটা ওইভাবেই ছিল। পরে ও তখন, আরেকটা কথা বলি নাই, আরেকটা মেইন পার্ট বলি নাই, সেটা হচ্ছে আমার নামে আইডি ছিল না। আমাকে কেউ একজন বলছিল যে মেয়ের নামে আইডি খুললে ভালো কাজ পাওয়া যায়, আমি মেয়ের নামে আইডি খুলছিলাম। তো ওই অ্যাকাউন্টে কাজ আসতো, কাজ করতাম। তো একদিন হচ্ছে এক বায়ার বললো যে স্কাইপে সে কথা বলবে। তো যখন আমার চেহারা দেখলো, সে চলে গেল। সে বলল যে তুমি প্রোফাইলে দিছো একরকম পিকচার, লিখছো হচ্ছে তুমি মেয়ে, এখন তোমাকে ইন্টারভিউ নেওয়ার সময় দিতেছো তুমি ছেলে। আমি বললাম যে চেঞ্জ হয়ে গেছে, কি বলে, জিন চেঞ্জ হয়ে গেছে। তো তুমি তো এই পর্দায় দেখছো, পর্দার আড়ালে তো একজন থাকে যে মেশিন চালায়, তো মেশিন চালক তো আমি। তো মেশিন চালকের ছবিটাই তুমি দেখছো, যে পর্দার সামনে আছে তারা তুমি দেখতেছো না, এই হচ্ছে বিষয়। তুমি তারা দেখতে পারো সে আছে, কিন্তু সে তো কাজ করে না, কাজ তো আমি করি ভাই। এখন তুমি আমার যে দেখবা। পরে সে বললো যে না, তোমার সাথে কাজ করবো না। ঠিক আছে, কি আর করা, তোমার সম্রাট, তোমার আকবরের বিছানায় পাঠাইতে পারলাম না। স্যার অনেক মজা হচ্ছে স্যার আজকে। তো পরে সে চলে গেল, তার সাথে কাজ করা হইলো না। তারপর হচ্ছে আরেকদিন হচ্ছে এইভাবে আরেকদিন হচ্ছে আরেক বাইরে নক দিল, সে বাইরে কাজ করবে, সে বাইরে কাজ দিল আমারে। তো তার সাথে আমার একটা বাইরে কাজ ছিল, আচ্ছা হচ্ছে কাজ করা, এই বিজনেস কার্ড ডিজাইন করা।
জীবনে প্রথম কাজ ছিল বিজনেস কার্ড ডিজাইন করা। তখন কিন্তু লোগো ডিজাইনার ছিলাম না, তখন বিজনেস কার্ড ডিজাইন করতাম, ফ্লায়ার ডিজাইন করতাম, লিফলেট, এই দুটো কাজই করতাম, এর বেশি কাজ করতাম, অন্যান্য কাজ করতাম না তেমন। মাঝে মাঝে ইনভাইটেশন কার্ডের কাজ করতাম এরকম। পরে একটা কাজ আসলো, এই কাজটা হচ্ছে আমাকে হচ্ছে মাসিক একটা বেতন দিত, মাসিক একটা বেতন দিত। আমার প্রতিদিন 4টা থেকে 5টা ভিজিটিং কার্ড ডিজাইন করা লাগতো। সেই কনসেপ্ট দিয়ে দিত, একদম এরকমও হইতো যে হাতে স্কেচ করে দিয়ে দিত, স্কেচ করে স্ক্যান করে পাঠিয়ে দিত, আমি ওটা দেখে দেখে কপি করে দিয়ে দিতাম। কপি দিত বাঙালি সেরা, হ্যাঁ কপিতে আমরা বস। ঠিক স্যার। আমরা চুরি করতে ওস্তাদ, চোর। জি স্যার, ঠিক। বাঙালিরা সবসময় মানে কপি করতে উস্তাদ। সবই পারে স্যার, সবই পারে। যেই জায়গায় এই যে মনে করেন যে উচ্চ লেভেলে চাকরি করে সেখানেও চুরি করে, নিচের লেভেলে চাকরি করে সেখানেও চুরি করে, যে বেটা ডিজাইন করে সেও চুরি করে, সব সারা চোর। তো আমি একটা কাজ পেলাম, এই কাজে নিয়ে হচ্ছে কি বলে আমাকে হচ্ছে $220 বেতন দিত। আমার কাছে $220 তখন তো অনেক টাকা, ভালো লাগতো, মজা মজা পাইতাম। এদিকে দোকানের ইনকাম ছিল, সব কিছু মিলে কাজ করতাম ওটা। আর মার্কেট প্লেসে আর ঢোকা হয় নাই, রিমোট জব ছিল, এই একটা একটা নিয়ে কাজ করতাম। তারপর হচ্ছে 8 মাস পরে এই চাকরিটা চলে গেছে, এই চাকরিটা নাই হয়ে গেছে, মানে কোম্পানির কাজ শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, হয়তো বা কোনো প্রজেক্ট ছিল, প্রজেক্টে কাজ করতাম এরকম ছিল হয়তো, তো ওইখানেই শেষ। এইভাবে করতে করতে 2012 সালে হচ্ছে আমার দোকানও বন্ধ হয়ে গেছে, মানে যে দোকানে কাজ করতাম সেই দোকানটাও বন্ধ হয়ে গেছে। তখন আমি একটু হতাশায় পড়ে গেছি। তারপর আমি আরেকটা দোকানে বসতাম, মানে ওই যে ডুপ্লিকেট কাজে ওস্তাদ ছিলাম, সবাই জায়গা দিত, কারণ ডুপ্লিকেট কাজে তো টাকা ইনকাম বেশি। দেখা যেত একটা কাজ করলেই তো 5,000 টাকা, তো 2,500 টাকা সে পাইতো, এই জন্য জায়গা দিত। সব জায়গায় আমার জায়গা ছিল, একটা চেয়ার ছিল, আরিফ ভাই বসতে কোনো সমস্যা নাই। তখন আমি দেখলাম যে আমার তো ভালো জনপ্রিয়তা, আমি নিজে ব্যবসা করি। তখন চলে আসলাম 2013 সালে হচ্ছে, 2012 সালে বিয়ে করে ফেললাম। তারপর 2013 সালে ছেলের বাবা হয়ে গেলাম। তারপরেও ভিতরে কোনো দায়িত্ববোধ কিছু আসে নাই। দায়িত্ববোধ আসছে যে সেদিন বিয়ের 8 বছর পর দায়িত্ব আসছে মাথায়। এর আগে দায়িত্ববোধ নিয়ে চিন্তা করতাম না, মানে এতটা কেয়ারলেস ছিলাম। এটা নিয়ে আবার আপনারা ওই যে কি বলে, আমার আবার মাঝে মাঝে খোঁচা মারেন না? হ্যাঁ, খোঁচা মারেন না, কারণ হচ্ছে এই আমি জানি না কি বলে কার বাবা কি করে সেটা আমি জানি না, একে একে জানবো, কার ফ্যামিলির কি অবস্থা সেটা জানবো। তো এই যে আমার মতো, আমার বাবা টাকাওয়ালা লোক ছিল, তো তো আমার তো টাকা নিয়ে কোনো টেনশন ছিল না, যে ঘরে দেয়া লাগবে, ঘ- ঘর থেকে ঘর থেকে নিতাম, ঘর থেকে টাকা নিতাম, দোকানে টাকা ইনকাম করতাম, ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতাম, সব টাকা শুধু ভাঙতাম। মানে টাকা জমানোর কোনো চিন্তা মাথায় ছিল না, শুধু ভাঙার চিন্তা ছিল। আর ছিল আয়ের চাইতে বেশি ব্যয় করতাম, ব্যয় হিসেবে চলাফেরা করতাম। বাস আস্তে আস্তে ধরা খাওয়া শুরু করলাম। 13 সালে নিজের ব্যবসা দিলাম, কম্পিউটারের দোকান দিলাম, ব্যবসা ভালোই ছিল। 1 বছরে ব্যাপক ইনকাম করছি, দ্বিতীয় বছরের মাঝামাঝি পর্যন্ত ইনকাম করছি। তারপরে বিএনপির অবরোধ, হরতাল মরতাল, হাবিজাবি, পেট্রোল বোমা টোমা অনেক কিছু চলে আসলো, আমার ব্যবসা পুরা শেষ। ব্যবসা চলে গেলো, হারাই গেল, আমিও হারাই গেলাম, হতাশায় ডুবে গেলাম। চলে গেলাম হচ্ছে ঢাকা শহর ছাড়া, বউ বাচ্চারা বাসায় রাইখা চলে গেলাম নিজের দেশের বাড়ি। প্রায় কত বছর, 19 বছর পর চলে গেলাম দেশের বাড়িতে। দেশের বাড়িতে গিয়া ওইখানে 11 মাস ছিলাম। ওইখানেও বাজারে গিয়ে একটা কম্পিউটারের দোকানে
ভাতিজার একটা কম্পিউটারের দোকান ছিল, ওখানে গিয়ে বসতাম, টাকা ইনকাম করতাম, ওরা টাকা ইনকাম করে দিতাম, আর ফ্রিল্যান্সিং শুরু করলাম আবার। সবকিছু হারাই আবার ফ্রিল্যান্সিংই শুরু করলাম 2015 সাল থেকে। হচ্ছে 2015 সালের সেপ্টেম্বরে হচ্ছে ফাইবারে আবার অ্যাকাউন্ট করি। 2017 সাল পর্যন্ত ফাইবার খুব চাঙ্গা ছিল, ব্যাপক ইনকাম ছিল মাসে, মানে অন অ্যাভারেজে $2000 ইনকাম ছিল, ভালো ছিলাম। আবার ব্যয় হিসেবে চলতাম, একটা টাকাও সেভিংস করে নেই। এখন আজকে হারানোর টের পাই, কোনো একটা বিপদে পড়লে খুব টের পাই, খুব ফিল হয়। তারপরে আবার 2016 সালে হচ্ছে এই এলডিপি আসলো, তখন আমি চাঁদপুরে ছিলাম। তো আমার কাছে কেন মনে হলো যে এই এলডিপিতে কি শেখায়, ফ্রি কোর্স, গ্রাফিক ডিজাইন শেখাবে, ফ্রিল্যান্সিং করাবে, একটু যাই। রেজিস্ট্রেশন করলাম, করে হচ্ছে এলডিপিতে স্টুডেন্ট হইলাম। স্টুডেন্ট হিসেবে বেশি দিন থাকতে পারিনি। 8টা না 9টায় ক্লাস করার পর ওই যে কিছুদিন আগে নোমান ভাই আসলো না, আইসা একটা অধৈর্যের অ্যাওয়ার্ড দিল না, মনে আছে? জি স্যার, মনে আছে স্যার। ওইরকম গাজর অ্যাওয়ার্ড দিছে, ওইরকম গাজর অ্যাওয়ার্ড আমিও পাইছি 9টা ক্লাস। নিজের ভিতরে যেই ডিজাইনের ক্রিয়েটিভিটি, সেটা সামনে চলে আসছে, ভিতরে চাইবা রাখতে পারিনি। ক্লাসে হচ্ছে ক্লাস এই কন্টেস্ট ছিল, মানে লাইভ কন্টেস্ট ছিল, লাইভ কন্টেস্ট। তো তখন বিজনেস কার্ডের ক্লাস শেষ হয়েছে কেবল, তো বিজনেস কার্ড ক্লাস শেষ হয়েছে। তো এই বিজনেস কার্ড ক্লাস শেষ হওয়ার পর সবাই হচ্ছে ফাইবারে গিগ করে দিছে। তো আমার যে ফাইবারে গিগ আছে সেটা আমি বলি নেই, আমি ফাইবারে গিগও করি নেই, কারণ আমার তো ডিভাইস নাই, আমি কীভাবে চালাবো। তো ওর মধ্যে একটা ডিভাইসের ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু অ্যাকাউন্টের করা হয়নি। যাই হোক, তো লাইভ কন্টেস্টে হচ্ছে সবাই বিজনেস কার্ড ডিজাইন করে সাবমিট করতেছে, আর মানে ক্লায়েন্ট হচ্ছে আমাদের ওখানে যেই কোঅর্ডিনেটর ছিল, তার একজন পুরনো ক্লায়েন্ট, অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট। সে হচ্ছে একটা কাজের জন্য তারা নক দিছে, তখন সে বলছে যে আমি তো এরকম একটা কাজে ব্যস্ত আছি, তো তুমি একটা কাজ করতে পারো, আমার যেই এখানে যারা স্টুডেন্ট আছে তাদের মাধ্যমে হচ্ছে লাইভ কন্টেস্টের আয়োজন করে দিই, তুমি লাইভ থেকে পছন্দ করে নিও তোমার কাজ। তো 4টা ব্যাচ টোটাল একসাথে ক্লাসে বসছে, 4টা ব্যাচের মেম্বার ছিল হচ্ছে 100 জন। 100 জনের মধ্যে উপস্থিত ছিল হচ্ছে 88 জন। তো চিন্তা করেন, 88 জন সবাই কার্ড ডিজাইন সাবমিট করতেছে, 87 জন সাবমিট করছে। আমি ক্লাসে ঢুকছি আধা ঘন্টা পরে এসে আমি কি বলে বললো যে আপনার তো লেট কেন, আমি বললাম সমস্যা ছিল, এই বলে টলে ক্লাসে বসলাম। বসে হচ্ছে আমি 3টা বিজনেস কার্ড ডিজাইন করলাম, 3টা বিজনেস কার্ড ডিজাইন করে সাবমিট করলাম। দেখেন 88 জন স্টুডেন্ট ছিল, 87 জনের মধ্যে হচ্ছে 37 জন ডিজাইন সাবমিট করছে, 37 জন হচ্ছে এক একজন 3টা করে ডিজাইন সাবমিট করছে। তাহলে কয়টা হয়? 37 × 3 কত হয়? 107 স্যার। 107টা ডিজাইন সাবমিট হয়েছে। 107টা ডিজাইন থেকে ডিজাইন পছন্দ হয় নাই ক্লায়েন্টের, লাইভ কন্টেস্ট। তো আমি এসে 3টা ডিজাইন সাবমিট করলাম, আধা ঘন্টার মধ্যে আমার ডিজাইন পছন্দ করে ফেলেছে। তো আমার ডিজাইন ছিল গোছানো, কারণ হচ্ছে ওই যে আপনাদেরকে কি বলে ক্লাসে দেখাবো কিভাবে গোছানো কাজ করতে হয়। তো এই গোছানো কাজ দেখাইতে গোছানো কাজ করে দিছি, বাস আমি তো গেইন করে ফেলাইছি, সবাই বুঝা ফেলাইছে যে এই লোক তো আগে থেকেই কাজ করে। তারপরে আবার এলএডিপি ট্রেনার হয়ে গেলাম, যেখানেই কি বলে দেখাইছি যে আমি খুব ভালো পারি, সেখানে আমি ট্রেনার হয়ে গেছি। বুঝছেন বিষয়টা হচ্ছে অভিজ্ঞতার
শুধুমাত্র একটা বিষয়ে যদি আপনি অভিজ্ঞ হন সেটার দাম আছে। যদি আপনি মাল্টি, যে আজকে আমি ওয়েব ডিজাইন করলাম, কালকে ডেভেলপমেন্ট করলাম, আজকে ডিজিটাল করলাম, কালকে কি বলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, এভাবে যদি ভাবেন তাহলে কিছু করতে পারবেন না। যে কোনো একটা লক্ষ্য ঠিক করবেন। আমরা সবাই পিছিয়ে যাই হচ্ছে এই জায়গায়। আমার কোনো লক্ষ্য ছিল না, একটা সময় ছিল আমার কোনো লক্ষ্য ছিল না, কোনো কিছু ছিল না। আমি দেখেন, আমি এই যে অকপটের শিকার, আপনার কাছে বললাম যে গল্প করলাম যে আমি সংসারের প্রতি কোনো টান ছিল না আমার, কিন্তু সেটা আসতে অনেক সময় লাগছে, বাট ফিল করি যে পিছনের যে দিনগুলি হারাইছি সেগুলি ফিল করি। হ্যাঁ, তো আপনারা এগুলি করবেন না, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট, যে আপনারা একটা কাজ বাইসান। গ্রাফিক ডিজাইন শিখতে আসছেন, গ্রাফিক ডিজাইন একটা অত্যন্ত চমৎকার একটা সাবজেক্ট। গ্রাফিক ডিজাইনের সম্পূর্ণটা শিখবেন। এবং কি বলে, আমি আমি আপনাদের ট্রেনার হিসেবে যতদিন আসি, মাঝখানে যদি ব্রেক হয়ে যায় সেটা আল্লাহ পাক ভালো জানে, বাট যতদিন আসি ইনশাল্লাহ মানে আমার ভিতরে কোনো মানে হিডেন কোনো কিছু থাকবে না। যতটুকু জানানো যায় আমি জানাবো। এবং মানে ক্লাস অনুযায়ী, যে আজকে আপনি 10টা ক্লাসে আছেন বা আপনারা 15 তো 20তম ক্লাসে আছেন, আমি 100 কি বলে অ্যাডভান্স লেভেলের কিছু দিয়ে দিব এরকম না, আপনাদেরকে আমি ধাপে ধাপেই দিব। কারণ হচ্ছে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যদি না, মানে আপনি যদি প্রাইমারি লেভেল শেষ করেন, ইন্টারমিডিয়েট শেষ করেন, তাহলে আমি অ্যাডভান্স যদি দেই, বা প্রাইমারি শেষ করে যদি ইন্টারমিডিয়েটে যাবেন, মানে মিড লেভেলে গেলে তখন আমি যদি অ্যাডভান্স টিপস, অ্যাডভান্স কাজের বৈশিষ্ট্য বলি, তখন আপনারা নিতে পারবেন। আর যদি প্রাইমারি অবস্থায় আপনাদেরকে আমি অ্যাডভান্স বলি, তাহলে আপনারা হারিয়ে যাবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, কখনো আমি আমি যেভাবে ক্লাস করাবো অ্যাডভান্স জানতে চাবেন না। হ্যাঁ, আমি জানাবো, আমি বুঝবো যে আপনাদেরকে অ্যাডভান্স দেওয়া যায় কিনা। তবে আমার বিশ্বাস যে আপনারা যদি আহ, আমার ট্রেনিংটা আমার সাথেই হচ্ছে এই 50 দিন ক্লাস করেন, তাহলে আপনারা অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, খুব অল্প সময়ে চলে যাবেন। অ্যাডভান্স লেভেলে যাইতে বেশি সময় লাগে না। শুধু আপনারা এই যে সাপোজ আপনাদেরকে আমি শিখাবো হচ্ছে লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, তারপর হচ্ছে ব্রোশিওর ডিজাইন, লেটার হেড, বিজনেস কার্ড, হ্যাঁ, ইনভেলপ ডিজাইন, মানে তারপরে হচ্ছে ইমেজ এডিটিংয়ের পার্ট শেখাবো, মার্কেট প্লেস শেখাবো। তো এই যে বিষয়গুলি শেখাবো, এখান থেকে আপনারা চুজ করবেন যে কোন বিষয়ে আপনারা এক্সপার্ট হবেন। একটা বিষয় চুজ করবেন, যেমন হচ্ছে আমি গ্রাফিক্সের যেই সাবজেক্ট মানে দেন না, আপনারা কোনো একটা কাজ দেন, আমি মানা করবো না, যে আমি যদি নাও পারি আমি বলবো যে আমি একদিন সময় নেব বা 2 দিন সময় নেব, নিয়ে করে দেবো। আমি না পারলেও করে দেবো, কারণ এটাতে আমার খুব ইন্টারেস্ট। আমি না পারলে সেটা নিয়ে আমি ঘাটাঘাটি করি, প্রচুর পড়াশোনা করি, অ্যানালাইসিস করি, করার চেষ্টা করি, এবং দেখা যায় যে আমি সাকসেস হয়ে যাই। এটাই হচ্ছে আমার একটা প্যাশন, মানে নেশা, খুব নেশার মতো কাজ করে এই গ্রাফিক ডিজাইন আমার উপর। যে কোনো কাজ মানে নেশার মতো কাজ করে। আমি যদি দেখা গেলো যে আপনারা দিলেন হচ্ছে ডেভেলপমেন্টের কাজ, তো আই ক্যান ডু দিস, এটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি তো কোডার না। হ্যাঁ, কোড মুখস্থ করে নেই। তবে হ্যাঁ, আমার কিন্তু ছোটোবেলা থেকে এইম ছিল, মানে ছোটোবেলা মানে হচ্ছে এসএসসি এইচএসসি শেষ করার পর আমার ইচ্ছা ছিল যে আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়বো। আমার কেন জানি খুব ইন্টারেস্ট ছিল। যখন পড়তে পারিনি তখন খুব দুঃখ পাইছি, হইলাম বোটানিস্ট, লতা পাতা বেচা, মানে এমন পড়া শিখছি যে কবিরাজি করবো ভবিষ্যতে। চিন্তা করলাম লতা পাতা দিয়া মানুষ তো এই কি বলে অ্যালোপ্যাথিক ওষুধ কম খায় বা সাইড ইফেক্টে পড়ে যায়, তা আমি ভেষজ ওষুধ বানাবো, যেটা বানাইলে মানুষ সাইড ইফেক্ট থাকবে না, ভালো কার্যকর বিষয় থাকবে। এই চিন্তা করে উদ্ভিদ বিজ্ঞানই পড়ছি, আর কি করবো। ঠিক আছে, মানে রাগের চোটে পড়ছি আর কি, রাগের চোটে পড়ছি। বাবার অর্ডার ছিল, কিন্তু বাবা তো কাছে ছিল না। আমার বাবা দেশের বাইরে থাকতেন, উনি হচ্ছে কুয়েত এয়ারফোর্সে জব করতো, কুয়েত বিমান বাহিনীতে জব করতো। সেই জন্য উনি দেশের হালচাল সম্পর্কে মানে তার বড় ছেলে একা একা যদি ঢাকা থাকে নষ্ট হয়ে যেতে পারে, সেইভাবে চিন্তা করে নষ্ট হওয়ার মতো পসিবিলিটি আমার ভিতরে ছিল। হ্যাঁ, নষ্ট হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা আমার ভিতরে ছিল, কারণ
ওই যে বললাম একের অধিক গার্লফ্রেন্ড ছিল, মজায় থাকতাম সবসময়, সবসময় টাকা ভাঙ্গাচুরা নিয়ে থাকতাম। তো নষ্ট হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা আমার ভিতরে ছিল, সেজন্য দেয় নাই, ভালো হয়েছে। দিলে হয়তো বা আজকে এই জায়গায় থাকতাম না, হয়তো বা ডিফারেন্ট কোনো জায়গায় থাকতাম। তো দেয় নাই, কিন্তু যখন শিখতে পারি নাই আফসোসটা ভিতরে রয়ে গেছে, এখনো আছে যে আমি কম্পিউটার সায়েন্স পড়তে পারিনি, আফসোসটা রয়ে গেছে। তো এই জন্য ওই আফসোস থেকে হচ্ছে ডিজাইনার হইলাম, মানে কম্পিউটারের সাথে সম্পৃক্ত রাখলাম নিজেকে। একটা বিষয় নিয়ে দেখেন, একটা সাবজেক্ট নিয়ে হচ্ছে আমি 2000 কত সাল থেকে বললাম, 9 সাল থেকে এই কাজ মানে শেখা শুরু করি। তাহলে 9 সাল থেকে আজকে 20 সাল পর্যন্ত এই কাজ নিয়েই পড়ে আসি। তাহলে আপনারা এই টালমাটাল কেন ভাবেন, একের অধিক কেন ভাবেন? যে এখন এসে 9 বছর পর এসে এখন কি শিখতেছি জানেন? এখন একটু অ্যাডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইন শিখতেছিলাম, কিন্তু করোনার কারণে আটকে গেছি। আফটার ইফেক্ট শিখতেছিলাম, মানে 2D অ্যানিমেশন শিখতেছিলাম। এটার উপর আমার খুব ইন্টারেস্ট, আমার খুব আগ্রহ, ইচ্ছা এটার উপর। তো 2D অ্যানিমেশন শিখতেছিলাম, এর মধ্যে লকডাউনে তো আটকে গেলাম, আর ক্লাস করা হইলো না। এখন কবে ক্লাস হবে জানি না, অপেক্ষায় আছি। তো 11 বছর পরে এসে নিজেকে একটু আপডেট করার চেষ্টা করতেছি, কারণ বর্তমান বাজারের সাথে আপডেট করতে হবে। আপনি যেই সেক্টরেই কাজ করেন সেই সেক্টরের সাথে হচ্ছে সময়ের সাথে সাথে আপনাকে মানে ট্রেন্ডিং লেভেলে থাকতে হবে। যেটা যখন ট্রেন্ডিং হয় সেই ট্রেন্ডিং লেভেলে আপনাকে থাকতে হবে। যেমন ডিজাইনের ট্রেন্ডিং থাকে, এই ডিজাইনের ট্রেন্ডিং যদি আপনার জানা না থাকে, তাহলে ট্রেন্ডিংয়ের সাথে সাথে আপনি তাল মিলাতে না পারলে আপনি টিকবেন না বাজারে, টিকে থাকতে পারবেন না। তো ট্রেন্ডিংয়ের সাথে থাকতে হবে। ট্রেন্ডিং কি সেটা আমরা আস্তে আস্তে ক্লাসে দেখব। এবার আসি, আমার পর্ব শেষ। আমি আস্তে আস্তে ট্রেনার হয়ে গেলাম। এই যে এলইডিপিতে স্টুডেন্ট হইলাম, 9 দিন পরে ট্রেনার হয়ে গেলাম। ট্রেনার থেকে হচ্ছে আস্তে আস্তে আবার ফ্রিল্যান্সিং জগতে ব্যাক করলাম। যেমন 2018 সালে হচ্ছে 2018 সালের 18ই জানুয়ারি হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। তখন ফাইবারে আবার লাথি মারি, ফাইবারে কিক দিছি যে ফাইবারের কাজ করবো না, মার্কেট প্লেসেই কাজ করবো না। মার্কেট প্লেস নিয়ে ভাবনা চিন্তা সব বন্ধ করে দিয়া মার্কেট প্লেসের বাইরে চিন্তা ভাবনা শুরু করলাম। মার্কেট প্লেসের বাইরে কীভাবে কাজ করা যায়, কীভাবে ক্লায়েন্ট নিয়ে আসা যায়, অনেক ঘাটাঘাটি করে দেখলাম। মার্কেট প্লেসের বাইরে হচ্ছে 87% ক্লায়েন্ট হচ্ছে মার্কেট প্লেসের বাইরে, আর 13% ক্লায়েন্ট হচ্ছে মার্কেট প্লেসে। তাহলে বুঝেন, মানে মার্কেট প্লেস নিয়ে আমরা সবাই কি বলে হাই উতাস করি, মার্কেট প্লেসে ঢোকার জন্য ব্যস্ত হয়ে যাই, যে ফাইবারে ঢুকবো, হাজার হাজার ডলার ইনকাম করবো, লাখ লাখ কামায় ফেলবো, 6 ফিগার হয়ে যাবো, অনেক কিছু ভাবি। কিন্তু মার্কেট প্লেসের বাইরেই সব ক্লায়েন্টের সংখ্যা মার্কেট প্লেসের বাইরে বেশি, এবং মার্কেট প্লেসের বাইরে থেকে যে ক্লায়েন্ট কাজ দেয় সেই ক্লায়েন্টের কাছ থেকে বেশি টাকা পাওয়া যায়। যেমন হচ্ছে লোগো ডিজাইনের গল্প তো বলি নাই। লোগো টুকটাক পারতাম, করতে 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 এক্সপার্ট হয়ে গেছি, মাস্টার হয়ে গেছি। এখন লোগো ছাড়া এই যে লোগো আর হচ্ছে ব্যানার ডিজাইন করি, বিজনেস কার্ড এখন করি না, কারণ বিজনেস কার্ডের বাজারটা এখন অনেক অনেক মানুষ আছে কাজ করার। এই জায়গায় গিয়ে হচ্ছে বাজার দখল করা খুব টাফ। ওই কম্পিটিশনের লেভেলটা অনেক হাই হয়ে গেছে বিজনেস কার্ডে, এই জন্য বিজনেস কার্ডটা বন্ধ করে দিছি, চলে আসছি লোগো ডিজাইনে। তো লোগো ডিজাইন করি হচ্ছে লাস্ট 6 বছর ধরে হচ্ছে লোগো ডিজাইন করি। লোগো ডিজাইনের পাশাপাশি হচ্ছে ব্যানার ডিজাইন করি, কারণ হচ্ছে এই যে এখন ই কমার্সের যুগ, ই কমার্সের বাজার ভালো, এই জন্য ব্যানার ডিজাইনের কাজ বেশি বাড়ে গেছে। ব্যানার ডিজাইন করতেছি, ট্রেন্ডিংয়ের সাথে মানে যুগের সাথে তাল মিলে আছে। তো তাল মিলে যদি আপনি থাকতে না পারেন, যুগের সাথে তাল মিলে থাকতে হবে।